नजर शम्स कमर पे तेरी नजर जिन्नो बसर तेरी नजर मेरे मिला अब तो रहे बसता जब आखिर मिलने सुबाहे मेरे मिला अब तो रहे बसता जब आखिर मिलने सुबाहे मेरे मिला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तेरे सामने में छुपी और तो सारे जहां में छुपा तेरे हमद शेर आया और सारे जहां में आया मेरे तेरे सलाम शेर छुपी और सारे जहां और सारे जहां में आया मेरे दिला अब तो रहे बसता में आखिर दिल में सुबाहे मेरे दिला अब तो रहे बसता में आखिर दिल में सुबाहे मेरे दिला ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرنا بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. Assalamualaikum warahmatullahi wabarakatuh. नास्तिकतानी पंजाब इस्लाम जिंदाबाद नास्तिकतानी पंजाब इस्लाम जिंदाबाद खुदार तो ही सर হবে না একদম মাটাই হবে না মুসলমানরা জেগেছে আজ নাস্তিকতানি पंजाब इस्लाम जिंदाबाद नास्तिकता जितनी पंजाब इस्लाम जिंदाबाद खुदार की आवाज खुदार तो ही सर হবে না একদম মাটাই হবে না মুসলমানরা জেগেছে আজ চলো
সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে দিলে দেশের বিঘ্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে দিলে দেশের বিঘ্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলাটাই হলে না জাউরাম মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো অবস্থা নাই মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো অবস্থা নাই এই দেশে পুরাণ মানতে হবে পুরাণ না মানলে তারা বিতাড়িত হবে দুর্ঘটনার সামনে চলো সামনে চলো প্রশ্ন করলে আওয়াজ তুলো আওয়াজ তুলো দুর্ঘটনার সামনে চলো প্রশ্ন করলে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দিল ইসলাম জিন্দাবাদ দিল ইসলাম আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله.
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بذلك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدقت يا رب العالمين. আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ পাক পরবর্তীকারে আলম লাখ শুকর যে আল্লাহ পাক পরবর্তীকারে আলম আপনাদেরকে আমাদেরকে দিনী মাদ্রাসার ভিতরে আসিয়া দিনী পরিবেশে বসার আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের অভিভাবক সম্মেলন। আমরা জানি যে আপনারা সবাই ব্যস্ত, বিভিন্ন কাজ নিয়ে সবাই ব্যস্ত আছেন। তো আমরা অন্তত বছরে একটা দিন আপনাদেরকে কষ্ট দিই, যাতে করে আপনারা আসলেন মাদ্রাসার আশয় বিষয় আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদ, আমাদের মহতরম সাহেবের উস্তাদ অনেকে হয়তো নাম শুনতে পারেন, হাফিজ লুকমান আহমদ সাহেব। সিলেটের বড় বড় হাফিজ সাহেব বর্তমানে যারা আছেন, বেশিরভাগ হাফিজ সাহেবের নিসবত হুজুরের সাথে, অনেক শাগির্দ হুজুরের। আমরা দোয়া করি আল্লাহ পাক পরবর্তীকারে আলম যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, আমলের মধ্যে বরকত দান করে। হুজুর খুবই অসুস্থ, বিভিন্ন ধরনের রোগ, এর মধ্যে বড় ধরনের কালের সম্ভাবনা। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরকে সুস্থতার সাথে জিন্দেগি বছর করার তৌফিক দান করে, এবং তাদের দোয়া, তাদের ছায়া আমাদের জন্য যেন আল্লাহ পাক দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী রাখে। আজকে আমরা দুইটা খাতা আপনাদের সামনে যাচ্ছে। একটা নুরানি বিভাগের অভিভাবক যারা আছেন তারা স্বাক্ষর করবেন, প্রত্যেক ছাত্রের নাম দেখিয়া পাশের কলামে স্বাক্ষর করবেন। মহিলা গার্জেন যারা আছেন একটু খেয়াল করেন, আপনাদের সামনেও খাতা যাবে। নুরানিতে যাদের সন্তান আছে, ছেলে হোক ভাই হোক, আপনারা তার নাম দেখে স্বাক্ষর করবেন। আর পুরুষ যারা আছেন, আমরা তো আমাদের হুজুররা ইনশাআল্লাহ সহায়তা করছেন যাতে সহজে হয়। খাতাগুলা স্বাক্ষর শেষ হোক, আমাদের মসজিদে হুজুরে চলে আসছেন। আর হুজুর তো অসুস্থ, বেশি সময় হয়তো মনে হুজুরের কাছ থেকে আমরা পাবো না ইনশাআল্লাহ। তারপরও হুজুরের নসিহত আমরা আশা করব, আর দোয়া তো অবশ্যই হুজুর পরিচালনা করবেন। এখন সোনারগামী হুজুর মঞ্চে আসেন, তিলাওয়াত চলুক, আর ভিতর দিয়ে আমাদের উপস্থিতি স্বাক্ষরটা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের অভিভাবক সমাবেশের কার্যক্রম ইনশাআল্লাহ এখন থেকে শুরু করব। প্রথমে এই কালামের পাঠ থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য মার্কাজুল উফা সিলেট শাহপরান হিফজের কৃতি ছাত্র আব্দুল্লাহ আল মাহফুজকে, আমি আব্দুল্লাহ আল মাহফুজকে তিলাওয়াত নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। তিলাওয়াত নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি হানজালা বিন জাকারিয়া।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كانوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে মার্কাজুল উফাস সিলেট শাহপুরানের কৃতি ছাত্র আব্দুর রহমান। আমি আব্দুর রহমানকে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। दिल पे कलमे की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दिल पे कलमे की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दोनों जहां का मालिक अल्लाह दोनों जहां का मालिक अल्लाह तेरा मेरा मालिक अल्लाह सबका राज़ है कि खुदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दिल पे कलमे की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मौला दिल का संग जुड़ा
قلبي نور تاجنا دل کو کر دے لا إله إلا الله दिल पे कल्ब के जल्ब लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الله تعالى দরবারে আমরা শুকরিয়া আদায় করি বিশেষ করে অভিভাবকদের প্রতি আমার পক্ষ থেকে অভিভাবকদের শুকরিয়া আদায় করি আমরা দূরান্ত থাকিয়া মাদ্রাসার টানে মাদ্রাসার দাওয়াতে নিজের বাচ্চাদের জন্য দিন শিক্ষা লাগিয়া হাফিজে কোরআন ওয়াল লাগিয়া আজকে আমরা খবর করছি বিদায় আপনারা অনেক পরিশ্রম করিয়া কষ্ট সহ্য করিয়া আপনারা আইসেন আমিও চিন্তা করলাম যে ইলা মসজিদ তো সবসময় করা যায় না যেহেতু মসজিদের আয়োজন করার উদ্দেশ্য করছি তাইলে বড় এক মানুষ আমরা সামনে আমরা আনি যাতে আমরা অভিভাবক হলে উপকৃত হইতাম পারি এর নসিহতের মাধ্যমে আর আমরা শিক্ষক যারা আছি তারাও উপকৃত হইতাম পারি আমরা তালবাও উপকৃত হইতাম পারি ও আমি চিন্তা করলাম কারে আনা যায় যেহেতু আমরা এখানে হিন্দু মাদ্রাসা নুরানি মাদ্রাসা আবার প্রাথমিক নুরানি প্রাথমিক 2-3 বছর 4 বছর হয়েছে আর হিফসা হাতর আছে তাহলে হলো একজন মানুষ আনি জান এই বিভাগ সম্পর্কে বেশ অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আপনারা আমার সামনে দেখতে পাইরা আপনারা সামনে আমার উস্তাদ শুধু আমার নয় হাজার হাজার হাফিজে কোরআনের উস্তাদ হুজুরের তালবা খালি হাদিস নয় তখন মুফতি মুহাদ্দিস মুফাসসির গ্রহণ করিয়া এবং আগে হুজুরে পড়াইছেন বিভিন্ন মাদ্রাসা বড় বড় মাদ্রাসা পড়াইছেন এখন নিজে একটা মাদ্রাসা হুজুরে প্রতিষ্ঠা করছেন হুজুর প্রায় সময় লন্ডন থাকেন মাঝে মাঝে দেশ আইন ভালো থাকিও মাদ্রাসা পরিচালনা করবা ও হুজুরে দাওয়াত করছি আবার আলহামদুলিল্লাহ আমরা খুশকিসমত হুজুর বড় হস্তা দিয়েছে বল করিয়া আইছেন হুজুরের সাক্ষাতের দরকার আছে আমি চিন্তা করলাম একা যদি আমি যাই তাহলে আপনারা হুজুরের ঘর থেকে মাহরুম হইলাম তাহলে আমি চাই না একলা হুজুরের দোয়া নিতাম আপনারা সকলের লগে লইয়া যাতে আমি হুজুরের দোয়া নিতাম পারি ও কথাকে আমার মাদ্রাসা আনছি হুজুরের আমার সাথে সাথে হুজুরে আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করে দিয়েছেন হুজুর আইছেন হুজুর অসুস্থ মানুষ লম্বা সময় থাকার সুযোগ নাই এরপরে হুজুরের এক সহকর্মী সহপাঠী হাফিজ মাওলানা হাফিজ আখতারউদ্দিন সাহেব দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত অবস্থা গত রাতে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা দোয়া করি আল্লাহ তাআলা আল্লাহর বান্দারা মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউস আল্লাহ মুকাম্মাল করে আমরা দোয়া করি তার লোকেও দোয়া হইব আর এর আগে হুজুরে আমি যে বিষয়গুলো আলোচনা করতাম আছে সাধারণত অভিভাবক সমাবেশে যে বিষয়গুলো আলোচনা হয় আপনার অসুবিধা আমরা অসুবিধা কিলা চললে আমরা সালমাইন্দের ফায়দা হইব বেশি পড়ার দিকে মনোযোগী হইব আগ্রহী হইব সার্বিক বিষয়ে আমি মনে করি আমার তাকে যদি হুজুরে তাহলে আমরা সকল বেশি উপকৃত হইতাম ওতালা যে আমি কথা লম্বা করতাম না এই সার্বিক বিষয়ে আমি অনুভব করবো আমার হুজুরের কাছে যে হুজুরে আমরা সালমাইনতে কিলা ফুরিলে আগ্রহীতাম পারবো আমরা ফলা পাল্লা হইব পাল্লা হাবিজটা হইতাম পারবো এই ব্যাপারে হুজুরে আমরা দিকে ঘোষণা দিলাম সাথে সাথে আমরা অভিভাবক যারা আছি আমরা আমরা বাচ্চান করে কিলা নিগরানি করতাম উস্তাদ লগে আমরা আচরণ ছিল হইতো মাদ্রাসার প্রতি আমরা মহব্বত কি পরিমাণ থাকতো মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক কিটা কোন ধরনের হইতো ওই বিষয়ে আমরা দিক নির্দেশনা দিলাম এখনো পক্ষ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনছি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى كل ملائكتك المقربين وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال تبارك وتعالى أوزد عليه ورتل القرآن ترتيلا وقال تعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه উপস্থিত হাজিরিন অভিভাবকবৃন্দ এবং আমার আসাতিজায়ে কেরাম তালাবায়ে আযম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে মুবারক মাহফিল হলো দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে মুবারক জায়গা দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে তালিমের জায়গা কোরআনে কারীম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আমরা সবে জানি এই হাদিসের অর্থ এখানে আমি দেখছি এবার তো হজর সফর সব মানুষ এটা হইতো না কিন্তু এই বিষয়গুলারে আমলও মানা বড় কঠিন একবারে কিয়ামত পূর্বে কিয়ামত খাসাই গেছে ফোরাত নদী একবারে শুকিয়ে গেছে কিয়ামত একবারে নিকটে আমি দীর্ঘ 4 বছর থাকি আলহামদুলিল্লাহ আমেরিকাতে আরবি গিয়া পড়াই আমেরিকা ইউনাইটেড স্টেট হলো 50টা স্টেট একটা আমেরিকা মহাবিশ্বের মহাদেশ টোটাল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় দেশ হলো এই আমেরিকার মতো জায়গা এখন হলো ফাড়ায় ফাড়ায় ব্লকে ব্লকে মসজিদ মাদারিস হইছে আলহামদুলিল্লাহ খুশি আমরা দেশের বাড়ি বেরাদর আপনারা মেহনত করিয়া আমেরিকা নিউ ইয়র্কের মধ্যে ওজন পার্ক একটা স্ট্রিট এই জায়গায় এক মসজিদ হলো লাখ হাজার আলহামদুলিল্লাহ খুশির বিষয় আউদিকে ওয়ালা নিজের কাছে মানে খুশিও লাগে জেলাকা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুম বিদায় হজের সময় ও আয়াত নাযিল হইছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন দিরা সাহাবা کرام আল্লাহ তাআলা দিনের উপরে রাজি বলতে হইছে কি বুড়া বেটা খালি খালি তাই খান্দিরা রহমান কইরা যে দিন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ তাআলা দিনের উপরে রাজি খুশি হয়ে গেছে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাওয়ার সময় ওলা খান আমার কাছে খুব ভয় লাগে আমেরিকার মতো ফার্স্ট ওয়ার্ল্ড দেশও ইসলামী হুকুমত আর বেশি দিন না ইসলামী হুকুমত বেশি দিন না টাইম হয়ে যাইব ওলা মাদারিস হল হইছে মসজিদ হল হইছে এর বাদে মুসলমান হলো বাড়রা এটার সংকেত হইল কিয়ামত একবারে পূর্বে কিয়ামত আলহামদুলিল্লাহ আমার কাছে আজকে ওলা খুশি লাগে ভালো লাগে আজকের মঞ্চ এখানে যত উলামায়ে কেরাম হুফাজে কেরাম হল আমার মাতউই সাহেব তাই হইছে খুব ভালো লাগে যে সময় যখন যেন নিজের আওলাদ সামনে ছোট থেকে বড় হইয়া 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 বিয়ার উপযুক্ত এর বাদে যদি ইউরোপের কোন দেশে যায় খুশি লাগে না মানুষ বলে আমার ফুয়া লন্ডন গেছে কি আমার ফুয়া আমেরিকা গেছে কি আলহামদুলিল্লাহ আমরা আর কোনো সামান নাই আমরা একবারে দুর্বল মানুষ দুর্বল জমানা তো আইয়া পড়ছি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদের মেহেরবানি করছা আমরার মা বাবার মেহনত আমরার উস্তাদের মেহনতে আমরা পড়িছি আর আমরা সামনে এখন আমরার বাচ্চাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হইছে অত হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল সাহেব قال ان কোট মসজিদের পেশ ইমাম এগুলো ছোট ছোট আছে দিলগাম যে সময় গেছে ছোট মানুষ কিয়ামত তো একবারে খাসা আমি ওলা ছোট মানুষ আমারও আল্লাহ তাআলা বয়স 52 বছর বয়স হয়ে গেছে এর ভিতরে আল্লাহ তাআলা বুঝাত পরীক্ষা নিরীক্ষা নিশ্চয় সবর আসবার হরিয়া আমিও বুঝাইয়া আমারও হায়াত একবারে খাসাই আই আলহামদুলিল্লাহ এই যে প্রতিষ্ঠান যেটা মার্কাজুল হুফাজ আমি আগে একবার দুইবার আইছি এই পরীক্ষা হইছে ফড়া ও যে বিক্ষ তোমার পরিচয়
ফলে পরিচয় দেয়। আম গাছও কোনোদিন নারিকেল ধরে না, কলা গাছও কোনোদিন আঙ্গুর ধরে না। হইতাম যে আরো বিষয়টা বালা হাফিজে কোরআন যারা তারা ঠিকই সুন্দর মতো মেহনত করিয়া ফুল ফুটাইতে পারে দুধ করি, যেটার প্রমাণ আমি হইয়া হইয়া টোটাল ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের এটা প্রমাণ আছে। এই পর্যন্ত যত ওয়ার্ল্ডের যত প্রতিযোগিতা হয়, আমরা তো দেশ বিদেশ সফর করি, আমরা বাংলাদেশের লাগা হাফিজে কোরআন ইলা ফার্স্ট ক্লাস ইয়াদা ওয়ার্ল্ডের কোন দেশে শুনলা আলহামদুলিল্লাহ। এটা আমরা আকাবির রাস্তা করব না। আপনারা কাছে কইব এই জায়গা আমরা বিশেষ করে সিলেটের মানুষের এটা ইতিহাসটা জানার দরকার, কেউ জানে না। এই সিলেট জেলা হিফজ বিভাগে চাঙ্গা করার লাগে, হাফিজি ফলা পড়ানির লাগে কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়লা হাফিজ ইসলাম কৌড়িয়ার সাহেব ছিলেন, বহুত মানুষ ছিলেন, আর কিছু মানুষের তিজা তালবান দিয়েছেন কানে দেখছেন। কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে মুহূর্তর আগ পর্যন্ত হিজর সমাপনী পরীক্ষা তাই খেলা হইছে। এখন তো আলহামদুলিল্লাহ আমরা বহুত হইছে, ফাজুল কোরআন বহুত হইছে, আজাদ্দিন এদারা তালিম পুরানা বহুত আমরাও পরীক্ষা লইয়া। কিন্তু কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি তান জমা সিলসিলাতে নিসবত আমরা সাবর কাছে পরীক্ষা দিয়া সমাধান যে আমরা উস্তাদ হলে সাবর কাছে পরীক্ষা দিয়া সমাধান আমরা আবিচ্ছা বইছি, আমরা উস্তাদ হল আবিচ্ছা বইছি। এই সিলসিলার নিসবতে মার্কাজুল কাজ গঠন হইছে। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে জানতাম সাইয়া অভিভাবক আছে মাতিবা এই প্রতিষ্ঠানে যে আপনার বাচ্চা নিতরে পড়া দিছে তারা পড়া পড়ি সবটা আপনারা মনোভূত আলহামদুলিল্লাহ। যদি মনোভূত হয় না আমার কাছে আলহামদুলিল্লাহ এই ক্ষমতাও আছে, এই দাবিও আছে, এই শাসন আছে, মতলবি সব সহ হইতাম পারবো পড়ানি হয় না কেন আমার ফুয়াদ হইতাম না। আমার প্রতিষ্ঠান আমি দেখতে পড়ার মধ্যে আমরাও যারা পড়াইছি তাই একটু আগে করছো। আমি যে সময় আঙ্গুরাত পড়াইছি আমার কাছে দিলগাম মাদ্রাসা করছো, আঙ্গুরাত করছো 12 ওখানে কইরা কইরা 12টা একটা পর্যন্ত ধীরে পড়াইতাম, পরে পরে আটি আটি পড়াইতাম। এখন কোন পরিবেশ পরিস্থিতি সকলটাই মিলাইয়া রুটিনগুলোর লগেও লম্বা সময় দেওয়া যায় না, অসুবিধা হয়। টাইম টেবিলের মেইনটেইন আছে, আখের রাত করতো ইবাদত পড়াও চাইছো, আমক্তাও চাইছো, সাচ্চে বকো আছে। আগর এখন কোন যে নেহজে হাবিবি পড়া দিও আগর তরিকা ইলা আগে আমরা সুবহ নাইতাম আর আমক্তাও সপ্তাহে ছবি এখন তো বাচ্চান তো ইয়াদ শক্তি বাড়ানোর লাগি বিভিন্ন তরিকায় বিভিন্ন লাইনে আমরা আপনারা যদি দয়া এবং মায়া থাকতো না প্রতিষ্ঠান কোন মাদ্রাসা পরিচালক 1 লাখ টাকা, প্রতিষ্ঠান কোন আবিচ্ছা 1 লাখ টাকা, দারুল উলুম দেওবন্দ এটা একটা শিক্ষা। দারুল উলুম দেওবন্দ আমরা যারা কওমি মাদ্রাসা পড়িয়া দারুল উলুম দেওবন্দ এটা হইল শাখা। দারুল উলুম দেওবন্দর যে উসুলে আশতেখানা আছে এটা সব করে বিচার বিশ্লেষণ করিয়া ওটার ভিতরে রাখিয়া আমরা মাদ্রাসা পরিচালনা করি। আমিও আলহামদুলিল্লাহ ইয়া দেখি মাঝে মাঝে আপনারা সব সমন্বয় আসলে গতিকে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। আমরা মন থেকে দোয়া করব কিতাবের চলতে আল্লাহ তাআলা হাফিজুল কোরআন বানাইতা হুকাম এর সিনারে আল্লাহ তাআলা খুলিয়া দিতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সময় কোরআনে কারীম নাযিল হইতো, ওহী নাযিল হইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক ওহী নাযিল হইতে খুশখুশ আর কুক জফিকা জিবরিল আমিন আয়া দেশবা কোরআন শরীফ পড়িতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জফাজফি করতে ফাউইলে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআন। কত বিচলিত কোরআন শরীফ আমি তোমার সিনাত জমাইয়া আমি হামেশা এই কথাটা কই কিতাবতের ইলম যেটা এটা উস্তাদ আল্লাহর কাছ থেকে সবকর মাধ্যমে মুতালার মাধ্যমে এগুলারে শিখা যায়।
বিভিন্ন সুবহাত দেখিয়া এইগুলারে হল করা। কিন্তু কোরআনে কারীম কোন তালবা তার উস্তাদের সিনাটা কি না ছাড়া কোনো উপায় সিনাবো সিনা এই ওহিটা যখন যারা উস্তাদের আসাদ বইয়া দেশ সময় পড়া হয় কোরআন শরীফ খুব ভালো করে বুঝে চায় তার মুখে চায় এটা আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত একটা বিশেষ নূর আল্লাহ তাআলা ইখলাস না কোরআন শরীফ দিন না এই সিলেট জেলার প্রখ্যাত শেখুল হাদিস মুস্তাফিম আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদ গুরি এক মাদ্রাসা পড়াই এক বুজুর্গগুলোর কাছ থেকে এক কথা শিখেছে আমি ওলা খরচের ঘর সবিনা গানি করি তখন খুব বেশি সবিনা হুজুর শেখ সাইদে দুয়াটা ইসো আমার মনে হইছে আমি 26 নম্বর ভাড়া পড়িয়া হুজুরে বন করছো আমার পড়া বন করিয়া কইলা বাবা তোমার পড়া আমার আর ঘুমাইতে দিছে এক কথা এখন না কইয়া ফারিয়া ওখান মনে রাখিও কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম আল্লাহ তাআলা সবর সিনাত দেন আল্লাহ তাআলা কোরআনে কারীম ও মানুষের সিনাত দেন যারা রূহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় চিন্তা করুন আমরাও তো আলহামদুলিল্লাহ আমার হিফজ পড়ানোর 27 বছর হিফজর খিদমতর 27 বছর হয়ে আছে আমার তেরাবি পড়াইয়া প্রায় 42 বছর এই বিষয়টা আমি খুব ভালোভাবে শিক্ষিত করি আমরা কাছে তো হাজার হাজার ছাত্র পড়িয়া গেছে পড়ি ওই যে আমি আমার মাদ্রাসা পড়া বিষয় ভাবি মাদ্রাসা ইনশাআল্লাহ আমরা শুনলাম পাঠা সালমান যে কিছু উরুতায় শয়তানি করে কিছু উরুতায় তার মধ্যে গাফলতি করে আমি ফার্স্ট করি তারে জাহর রাখি আমরা জেলা জাহর রাখি যায় কোরআন শরীফ তিলাওয়াত যদি কেউ লাগিয়া থাকে আল্লাহ তাআলা তার সিনারে খুলিয়া দেন তার মধ্যে থাকি ওনা আসল হাদিস তাওজ্জুল কোন করে রাখি সজরুল আপনারা এইটা বলে প্রমাণ দিয়ে যায় ইনা পড়িতে সময় হলো 1 বছর 2 বছর 3 বছর 5 বছরের যারা অভিভাবক হলে হিফজ দিছ সর্বপ্রথম আমার একটা কথা আপনারা উস্তাদের নির্দেশ এই মাদ্রাসার জিম্মাদার হুজুর যা আছে তান জেলা কইবা তান কথা ওখানের উপরে যদি আপনি 100% আমল করতে হবে আপনার বাচ্চা 1 বছর 2 বছর 5 বছর তার মধ্যে তাকে জ্বলন্ত প্রমাণ আমার 5 বছরে করে ইয়া দিয়েছে আমি তো লোক লাভ দিয়েছি এটা দেখে আমার হুজুর আমরা দেখি কোন রকম আলহামদুলিল্লাহ ভালো আছে সুন্দর মতো কোরআন শরীফ মেহনত লাগিয়ে আল্লাহ তাআলা সিনারে খুলিয়া দেয় আমরা কিছু অভিভাবক হলে উড়াউড়ি করি নাই আমার অভিজ্ঞতার আলোচনা যে 3 বছর হই যায় 4 বছর হই যায় আল্লাহ বালাই গিয়ে তোমার তো করতে আল্লাহ হবে ইয়া কিটা এখন আর কতটা বার হইছে যে এইগুলারে আপনি সামনে রাখবেন আপনি চিন্তা করতে হবে আমি যেহেতু একটা প্রতিষ্ঠান নিয়ে দিছি অবশ্যই আমি আপনারা প্রতিশ্রুতি দিয়া এই প্রতিষ্ঠান বিজ্ঞ রূপাজে করা এরার সার্টিফিকেট দিতে কোনো অসুবিধা আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে বড় দিল শান্তি লাগে একটা প্রতিষ্ঠানে গেলে যে নিজের আওলাদ হলে এত সুন্দরভাবে গড়িয়া বহুত সামনে দারুল মাহমুদ আমরা প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠান হয়েছে ইলাইনো আন্না হইলে আপনি 50-60টা প্রতিষ্ঠান চাইবা যেটা প্রতিষ্ঠানের পরিচালক হল আমার কাছে আমি হামেশা সনদ দিছি তো সুন্দরে ঠিকমতো ধৈর্য সহকারে পড়ে তালবালকার ব্যাপারে বহুত দক্ষতা গার্জেন ডেভেলপমেন্ট থেকে বহুত দক্ষতা এইগুলারে ধৈর্য ধরে আপনারা সবে মন থাকি এই কথাটা মনে রাখুন যেন যে আমার এই প্রতিষ্ঠান আমার বাচ্চারে দিছি উপযুক্ত হইব অনুপযুক্ত হইব হিসেবে কই বুঝবাই আগে আমি কইছি সিনাত বসিনা এই ওহী আল্লাহ তাআলা কোরআনে কারীম হইল আল্লাহর ওহী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোরআন শরীফ যে ফাড়ো নাযিল হইছে যে জায়গা নাযিল হইছে আমরা তো সত্যি আলহামদুলিল্লাহ কে দেখছি আরে হেরা ইতার দিকে চিন্তা হলো আর আজ থেকে 1500 বছর বাদে আমরা বুকে হাওড়া মানুষ না হাত ঠিক আছে না ব্রেন ঠিক আছে বাংলাদেশের খানি কতদার জালবে যায় এর বাদে আল্লাহ তাআলা আমরা এত দয়া মায়া করিয়া
এত সুন্দরভাবে কোরআন শরীফ তিলাওয়াত করার ব্যবস্থা করে দিয়েছেন, এত সুন্দরভাবে প্রতিষ্ঠান সৃষ্টি করে দিয়েছেন, এত সুন্দরভাবে কোরআনের মুআল্লিমকে তৈয়ার করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা জাতির কাছে প্রমাণ হয়ে গেছে। গত বছর নিউ ইয়র্ক আমি নিজে পরীক্ষা করলাম, বিভিন্ন মাদ্রাসা থেকে উড়িতে করা পরীক্ষা দেখলাম আমরা দেশের লাখান একটা হুরুতাও ইলাইয়া একটা হুরুতা হয়েছে। আমরা দেশ 24 ঘন্টা রুটিনের ভিতরে আসাতে যায় কেন আমাকে মেহনত করেন অন্য কান্ট্রিতে সিস্টেম। আমরা দেশের 24 ঘন্টা রুটিনের যে প্ল্যান আমেরিকা লন্ডন এখনো বাচ্চাতে মানে পুরা রানিং হাফিজি করতে পারে না, দিন উইকেন্ড শনিবার বারে 2 ঘন্টা 3 ঘন্টা লাগি আয়, এর বাদেও হাফিজ ও আলহামদুলিল্লাহ হইতাম যে ওটা টোটাল ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশও হিফজ জেলা মেহনত আর কোন দেশ হইতে হবে। আমি আল্লাহ শুকর বহু দেশ সফর করছি, এবারও তো হরম শরীফও দেখছি, মদিনা শরীফও দেখছি, মসজিদে নববী তাহফিজ হয় পড়া, তারার পড়ানির সিস্টেম আমরা পড়ানির আসমান জমিন। এটা আমরা শুকরিয়া আদায় করি অভিভাবক হলে ওই যে সুন্দর প্রতিষ্ঠান যত জায়গায় জায়গায় প্রতিষ্ঠান আরো প্রতিষ্ঠানের দরকার আছে। কিছু মানুষ এখন যেটা মাথিরা নাই সেইভাবে মাদ্রাসা হিসাব বেশি পড়াইবার জায়গা দিলেন। আমরা এখন পর্যন্ত হাসা এখনো আমরা আমার মনের আবেগ যে সারা স্কুল থেকে বেশি মাদ্রাসা দরকার তো বেশি ওটা। তো কোরআন শরীফ যদি একটা বাচ্চা হাফিজ একটা ফুয়া যদি হাফিজ কোরআন বলি যায়, আপনার আমার দুনিয়া আখিরাত দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ও হাফিজ কোরআন যদি একটু হই যাইতে পারে খবর গেলে সব বুঝলে তো মন বুঝাইব এই ফুয়ার দ্বারা আমার কামিয়াবি হতে হবে। এর কারণে আপনারা ধন্যবাদ দিয়া শুকরিয়া আদায় করিয়া আপনারা নকল হরফর দ্বারা আপনারা শ্রম দ্বারা মাদ্রাসা উপকৃত হইত। মাদ্রাসা জমেনা বাচ্চা না তালবা না হইলে দরগার ইমাম সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমি সাবেলাওয়াল থেকে দরা পর্যন্ত দরগাত পড়েছি। ইমাম সাহেব হুজুরে হামেশা দেখতাম কোন মাদ্রাসা দিল্লা সদকাইতা না খানি বনি না অবস্থা ইমাম সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আইয়াল লিফলা হিফজ আর হইদা মাদ্রাসার বুনিয়াদ হিফজ প্রত্যেক মাদ্রাসা আপনি উৎসাহ প্রদান করেন হিফজ হইল মাদ্রাসার বুনিয়াদ। এখন তো দরায় হাদিস হিফজ যারা পড়ো এরারে আল্লাহ তাআলা বাঁচিয়া, হিফজ যারা পড়িয়া হাদিসা বল এরা রূহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দেখছে। এরারে আল্লাহ তাআলা খান কুদরতি হেফাজত দ্বারা কোরআনে কারীম করার সিস্টেম। এরারে আল্লাহ তাআলা যখন যত বড় বড় আবিষ্কার হল এই দেশে আছে এরা আমি দেখছি এরা অবাক হল। এরারে আল্লাহ তাআলা ওয়ালা দরজা দিছে। এর মধ্যে থেকে আপনারা সামনে হাফিজ মুহসিন সাহেব দামাত বারাকাতু ওড়িয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সাহেব, আমি যারা হাজার হাদিস বললাম না বইতে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেব মঙ্গলবাজারি হুজুর রেঙ্গা মাদ্রাসার শেখুল হাদিস, যত বড় বড় শেখুল হাদিস সাহেব হল হাদিস কথা এরার ভাই চাইলে এরার কিসুন সাহেব চাইলে দেখলে দেখবা আল্লাহ তাআলা এরারে এত বড় বানাইছে। আপনার বাচ্চা ইনা হাদিস দিছে, আপনারা চাইরা জানে আপনার হাফিজ মাওলানা হইতো ওইতো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এরারে হিফজে সরার সাথে সাথে আল্লাহ তাআলা তার কুদরত থেকে এরারে মায়া দয়া দিয়ে এরারে কোরআনে কারীম তিলাওয়াত খালি শিখলে হইতো না, তরজমা সমাজতার দরকার আছে। এই কোরআন শরীফের মর্ম যত সময় পর্যন্ত আবিচ্ছা বহার বাদে জমাত পড়িয়া তরজমা শিখছেন না ততক্ষণ পর্যন্ত মজা লাগে। খানায়ে কাবার সামনে আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়া বেশ তোমার আল্লাহ তাআলা দিয়েছে। সবচেয়ে বেশি বড় মুজিজা সবচেয়ে বেশি বড় মজার জিনিস হইল কাবার সামনে তিলাওয়াত। এই কাবার সামনে তিলাওয়াত করা উস্তাদ আমার কথা মনে হয়তো দর্শক জোরে সূরা নাম পড়াইছে আর এর বাদে ফিকহ পড়াইছে, এর বাদে কোরআনের তাফসীর করছে। কাবার সামনে গিয়া তিলাওয়াত করলে যে মন লাগে এই যে সবকত শেখুল হাদিস আহমদ সাহেব সিল্লার মেসা আমি 2011 তে হলো এবারও হুজুর হাজির সদর আছে। তো 2011 ফ্যামিলি বাগনি বংশা হাফিজ মাওলানা ফারুক সাহেব সাবরানা নাজিম সাহেব হাফিজ মাওলানা তদমুল আমিন সাহেব আঙ্গুরান মুহাদ্দিস সাহেব আসাদ সাহেব বাক্কা মানুষ দেখলো আছে।
তারপর দোয়া করে আমি তারপর তিলাওয়াত করতাম ও হুজুরে মনে কইতা বুঝারে কত জুত করে তিলাওয়াত করে আর অত মজা লাগে এটা বুঝলাই না কিন্তু এটা বুঝিয়া পড়ে খানায়ে কাবা তো শুরু করতে সময় ইসলাম লিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আর যদিও না স্টার্ট করিয়া ইসলাম লিয়া আরম্ভ করো ওই যে ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ সারা ঘটনা বানানো وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام আমার ইলম নিসাব খলাস এই সমস্ত আয়াতে কোরআনী যদি কেউ তিলাওয়াত করতে পারে তার জীবন সার্থক এই সমস্ত কোরআন শরীফ ওগুলো মানুষ ইয়াদ করে যারা হাফিজ হলে গেলে মাওলানা হয়ে ইউনিভার্সিটি পাস করব তখন তার তওয়াফ সার্থক তার সাইও সার্থক হাজিরা দেওয়া উচিত আমরা আল্লাহ তাআলার এরারে আল্লাহ তাআলা হাফিজ কোরআন বানাইয়া শেষ করতে না এরারে ইলমে হাদিস আর একবারে আখির দরজা পর্যন্ত যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়া হুকাম আমরা অভিভাবক হলরে আরেকটা কথা কইতাম চাইব মাদ্রাসা এই যে প্রতিষ্ঠান যেগুলা এইগুলা চলতে এইগুলা ব্যয়বহুল অনেক ব্যয় আমি নিজে প্রতিষ্ঠান করছি তুই সামনে আমার একলা কে বলছিস পুরা হুজুরি এটা কি আছে আল্লাহ তাআলা আমরা যারা কাছ থেকে যারা তৌফিক আছে বর্তমান সময় মত হিসেবে একটা পয়সা খানি দিন নাই আপনারাও তো দিরা এইগুলারে যথাযথভাবে সম্মানের সাথে আমরা আদায় করি আসাতাজা کرام যারা মেহনত করে সব মানুষ ফ্যামিলি আছে মাশহুরার পরে সবরে টাকা পয়সা সবার দেওয়ার জরুরত আছে দরকার আছে এর দায় কোন মাদ্রাসার মত হিসাবে সাইন না যে উস্তাদ হলে বেতন কম হইলে এদিকে একটু সন্তানের দুর্বলতা আইলে মেহনত বাচ্চাদের লাগে তকলিফ এর কারণে আমরা মাসিক সাদা যেগুলা এগুলার সুন্দর মতো আমরা আদায় করি বা একটু খেয়াল করি এটা আমি আমার আপনারা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটা বাচ্চাদের পড়ায় ও যে এসএসসি পরীক্ষার লাগে গুরুত্ব তোর কোচিং ক্লাস হাজার হাজার টাকা দেয় কিন্তু এটা জানিয়ে রাখুন যেন এসএসসি না ইঞ্জিনিয়ার হওয়ার বাদেও সেগুলোর মাঝে এই যোগ্যতা আল্লাহ তাআলা দিত না এক হাফিজ কোরআনের যোগ্যতা যেটা আছে আপনার আমার হুয়া যদি হাফিজ হয়ে যায় যে আল্লাহ তাআলা ময়দানে মাশরে যে কি আপনারে আমারে মর্যাদা দিবা এটা তো হুজুর আপনি বয়ান কইছেন কিন্তু দুনিয়াতে আপনি সবচেয়ে বড় মর্যাদা পাইবা আপনার হুয়া যে সময় হাফিজ ইয়া ইমাম তারাবিহর নামাজ পড়াইব জামাতের ইমামতি করব নিজের মন শান্তিও তৃপ্তি লাগে যে আমার হুয়ারে আমি ইমাম বানাইয়া নামাজ পড়লাম সেলাখান আমরা এখন ওলা শান্তি লাগে প্রত্যেক জায়গা গেলে গুরুদানতে উপযুক্ত হইছে বড় বড় মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব বড় বড় হাফিজা বকল মন বলে এইটার মতো কামিয়াবি আর কোনটা নাই কিন্তু এই কামিয়াবিটা হাসিল করতে হইলে আপনার আমার ওজে যেগুলা এগুলোকে যেগুলা আওয়ারিস যেগুলা লাওয়াজিম যেগুলা আছে তার বেতন দেওয়া তার উস্তাদদের প্রতি আপনার শ্রদ্ধা রাখা এইতে ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় হাদিয়া দেওয়া সুন্নাত দেওয়া মাদ্রাসা আপনি আইবা আপনার বাচ্চায় পড়ে আপনি উস্তাদের লগে সুন্দর মুলাকাত করতে তৌফিক থাকে তোরা কিন্তু আনত তৌফিক থাকে না সালাম মুসাফা কত বড় বিষয় আমরা এটা সবে খেয়াল রাখি আমরা বাচ্চাদের পড়ি কই জায়গা উস্তাদ হল জায়গা আছে এরারও মন মর্জি জোগানি দরকার আছে বাচ্চা আপনি নিতা ছুটি আইয়াম হুজুরের লগে মতই সাহেবের লগে দায়িত্বশীলের লগে আগে আপনি যোগাযোগ করতে একটা বাচ্চা মাদ্রাসা খোলার তারিখে আইতে পারছে না আপনি অন্তত পক্ষে ফোন করে অবগতি দিতে এই যে বিষয় প্রত্যেক হুজুর মাদ্রাসা খোলার আগের দিন মাদ্রাসাতে আমার মাদ্রাসাতে কোনো উস্তাদ হচ্ছে আওতা তো আগে এখানে চিন্তার পড়ার কথা কোন আপনার বাচ্চা গো আইল না বিয়া আছে আল্লাহ বেমার আছে থাকে না সুবিধা হচ্ছে এইগুলা যদি আপনি জানেন না তো জরুর মনে তকলিফ আমি আইলাম পড়াই কি বাচ্চারা অভিভাবককে কেউ কইলা এটা আমরা খুব খেয়াল করব যে কোনো বাচ্চার কোনো অসুবিধা হইলে আমরা এখন তো যোগাযোগ ব্যবস্থা সহ ফোন করে কইতাম अन्य निजे आया লইয়া আইয়া তার উপর পাইওটা সুন্দর মতে তারে দিয়া দিলে লেখা এইগুলার প্রতি
যত মানুষ অভিভাবক হল যত্নবান থাকবা এন্তানোর বাচ্চান্তর প্রতি হুজুরগুলোর দিলি সুহবত কথা আর তালবা হল না ভাইয়া গত বছর আমি হইয়া গেছি কোরআন শরীফ ইয়াদ হইব এক জিনিসে তুমি যদি তোমার উস্তাদের কথারে ফরজ মনে করিয়া মানতে কোন উস্তাদে নাজায়েজ হারাম কোন কথা তোমার হইতো তুমি আইছাই না পড়া আপনার বাই দিছো তুমি যদি তোমার উস্তাদে 100% মানতে পারো হুজুরের কথারে 100% তুমি কসিলতে পারো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের সিনারে খুলিয়ে দিবা আল্লাহ তাআলা যে জিনিস উস্তাদ আল্লাহর লগে বেয়াদবি করছেন বাদিয়া এই জমানা এই যে হিফজের যে বিষয় যেটা এটা হলো ইলমুল ওয়াহী কোরআনে কারীম এটা আল্লাহ তাআলা কেউ যদি মনো ইলাকুন তাই এই হুজুর ওয়ালা না হুজুর ওয়ালা আমার আরেকটা অসুবিধা তালবাটা কি উস্তাদটা কি তালবার আওয়াজ শুনবা দুজন না যে সুন্দর করে তারা আমি না ওটা একটা বিষয় মানে ভিতরে গুমরাহিয়া আমি খুব সুন্দর তিলাওয়াত জানি আমি খুব সুন্দর পড়া জানি আমি আরটিভি পড়া জানি আমি এমপি পড়া জানি জিন্দেগিতে কোনোদিন উস্তাদ অসল পরিমাণ সময় দেয় এরা 100% এখন বুঝবা যে আমার উস্তাদ যারা এরার কথারে জেলা খান নামাজ পড় উস্তাদের কথা এখন আমার মানা ইনশাআল্লাহ যত মানুষে এই কথারে 100% মানছে কত মানুষ কামিয়াব হইছে আর এরার জ্বলন্ত প্রমাণ হয়ে সামনা কামি এরার জ্বলন্ত প্রমাণ 100% মানসলা আসতে যায় কেরামে এটা আল্লাহ তাআলা এই গড়া দিছে এই প্রতিষ্ঠান দিছে এই টোটাল ওয়ার্ল্ড হাকিকত করে আল্লাহ তাআলা সর্বোচ্চ স্থানে নিয়ে পৌঁছে বুঝছেন বিষয় খুব খেয়াল করে উস্তাদ হলোর এরপরে আরো একটা জিনিস উস্তাদ হলোর খিদমত বদনী খিদমত উস্তাদ হলোর খিদমত সবচেয়ে বড় বিষয় হলো তোমার যেটা হুকুম করবে ওটা তুমি মানবা তোমার ফরাক টাইম যেটা দিবে এটা লাগাইতে এক টাইম পড়িয়া পারছো না আগে আইয়া তুমি হুজুরের লগে মশওয়ারা করতে মাগরিব থেকে কি এশা পর্যন্ত পড়িয়া আমার সবক ইয়াদ এশা বাস্তা কি যে দিন ইসলাম মক্কা ইয়াদ দিবে সিস্টেম করে দিবা দরকারে পাঁচটা ঘুমাইয়া দিবে দরকারে পড়া ঘুমাইয়া এটা তুমি আগে হুজুরের লগে মশওয়ারা করবে আল্লাহ তুমি কামিয়াব হইতে আর তুমি যদি মনে করো না আমি আমার দেখি কইতো এই কোরআন শরীফ আল্লাহ তাআলা যারা মুআল্লিম বানাইয়া এই ইনার সামনে আমি হাজির করছো আল্লাহ প্রদত্ত আল্লাহ তাআলা এরারে এই দেখা দিছো আল্লাহ তাআলা এরারে এই নূর দিছো তোমার সিনাতে এতে দেখিও উস্তাদ পড়া হতে সময় কোরআন শরীফের বলা খেয়াল করেছে জের জবর নকটা সবক হতে সময় আল্লাহু আকবার তো আমার হুজুর কইতা সাইজ শুনছে সবক আলহামদুলিল্লাহ আমাদের সমাজে ভালো আছে হাফিজ আব্দুর রহিম সাহেব দুবাই থেকে আমাদের পড়ে হুজুরের কাছে আমি ইখলাস হাই রে এখন তো আলহামদুলিল্লাহ এখন মনো যে নিজের শরীরের সামনে দিয়া যদি জুতা বানাইয়া দিতে কাজে শেষ টোটাল ওয়ার্ল্ড আজকে মানুষের কথা কয় না আমরা সিলেটি ভাষা আরব দা ভগবান দিটা কিছু না আই টোটাল দুনিয়ার মধ্যে মানুষে সিনে এই কোরআনে করিম আর এই কোরআনে করিম যেন শিখাইলা এর চেয়ে বড় মহামানুষ মহাপুরুষ তার জমিনের ইতিহাস আমার কাছে একটা বিষয় আছে হিফজ যারা পড়ে আবিচ্ছা এরা জমা করতে পারার বাদেও তার হিফজর উস্তাদের প্রতি একটা দুর্বলতা থাকে মনে হলো আমার কথা আমি বলি দরগাতে আমি পড়েছি আমরা শেখুল হাদিস সাহেব উবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বাইতুল মুকাররম সুনামগঞ্জ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গাছবাড়ি হুজুর কত বড় বড় কিন্তু আমার আবিচ্ছা হুজুর সামনে থাইয়া বুঝা যায় হুজুর এটা যে কোরআনে কারীমের রূহ কোরআনে কারীমের মুআজিজা এটা দিল থেকে আইজ পর্যন্ত বড় বড় আবিচ্ছা বড় বড় মানুষের বিষয় আছে তারা সামনে থেকে ডর করে হুজুরের কথা শুনতে জরা বুঝা করে ওই গত বছর কাটে বকিছি হৃদয় খবর না আমার কাছে ডরাইয়া ওই নিজে দিতে আমার কাছে খালি ওই হুজুরের লাগে বাচ্চা ডর এই যে একটা রোগ যেটা
এই রোগটা আল্লাহ প্রদত্ত দেওয়া। তার কারণ হলো কোরআন শরীফ তোমার সিনাতে দিতে হইলে তুমি 100% এই উস্তাদের যদি মানতে পারো তাহলে ইনশাআল্লাহ এই দেশ এই জাতির কাছে আল্লাহ প্রমাণ আল্লাহ তাআলা করে দিবে। আমরা দোয়া করে পাবো। আমার সময় কমে গেছে। আমরা লগর সাথী বড় বালা হাফিজ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি গেছে নাই, দীর্ঘ 3 বছর থেকে তাই ক্যান্সার রোগে আক্রান্ত আছে। আমি ঠান্ডাবে খেদমত করতে পারছি না, গত 2 বছর আইয়া দেখছি। আর এবার আমি আইয়া আমেরিকা থেকে আইয়া দেখা দিতে পারছি না, হজর সফর আছে। আমি সামনে কান জনাজা 2টা সতুলি কোন বাড়ির তলে জনাজা, আমি ওখানেও যাইতাম জনাজা শরীক হইতাম। আমিও বেমারি মানুষ, আমার ওপেন হার্ট সার্জারি, আমি বেশি সময় মাত্র পারি না, গলা উঠে। আপনারা কাছে আমি আবদার করি আর আপনারা হলে দোয়া করবা। হাফিজ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাই কোরআন শরীফ ইয়াদ দিয়ে গেছে। আমরা যদি যত খেদমত করি না কেন, যদি কোরআন শরীফ ইয়াদ দিয়ে যাইতাম পারি না, দুনিয়া খেলা পাবি। আল্লাহ তাআলা আমার এই বাইরে দরজা দেবে। আপনারা হলে দোয়া করবা, আমরা লাগিও দোয়া করবা। আমরা যারা মেহনত আছি একদিন তো মরা লাগবে। কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৌতের লগে সব মানুষ মুলাকাত না ছাড়া কোনো উপায় নাই। কেউ যদি মৌতরে অস্বীকার করে তার ঈমান থাকতো না। দোয়া করবা আল্লাহ তাআলা আমরাও যেদিন মৌত দিতা আল্লাহ তাআলা মুবারক মাস মুবারক দিন খাতিমা বিল খয়র তো করতাও। আর বিশেষ ভাবে तमाम হুফাজে কেরামের লাগি ওখানটা মন থেকে কইবা কোরআন শরীফ ইয়াদ নিয়া সব হাফিজ কবর। আমিন। আমি আর কথা লম্বা করি, সবার হয়ে গেছে। ইনার সামনে আরো বুজুর্গ কল আছেন, তাদের কইবা ওয়া আখিরু দাওয়ানা। থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা এগুলো যদি মানতাম পারি শতবার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা কামিয়াব করব, আমরা আশাবাদী। আর আরেকটা কথা, আমরা সময় দেওয়ার সুযোগ নেই, হুজুরের দোয়া করতে আমরা দোয়া শরীফ হইব। খুব জরুরি কথা, আপনারা প্রত্যেকে নেট চালান, বেশিরভাগ মানুষ টাচ না। আমরা মোবাইল খুললেও দেখি বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যায় বিভিন্ন মাধ্যমে। আপনারা দোয়া করবা এই ব্যাপারে। আমরা যথেষ্ট সচেতন আছি, সিসি ক্যামেরা তো আছেও আছে, বাদ বাকি সিসি ক্যামেরার পাশাপাশি আমি এই ব্যাপারে খুবই সচেতন। আপনারা দেখছেন অতীতে মাঝে মাঝে আপনারা মনে প্রশ্ন থাকতে পারে যে যখন প্রায় সময় যায় দেন যে আপনারা তো বাচ্চা দিলেন আমরা কাছে। তো বিশেষ করে আমার এখানে খেয়াল থাকে যে বাচ্চাটা তো আমার কাছে আমানত। আমি যে উস্তাদগুলা যারা রাখবো যাতে বাচ্চান্তর কোনো ক্ষতি হয় না, এবং আপনারা যে আশা নিয়ে দিচ্ছেন আপনারা যাতে আশা হতো হই না, এই ব্যাপারে আমি যথেষ্ট হুঁশিয়ার এবং সব সময় সচেতন থাকি। আবার সাথে সাথে কিছু মানুষের আমি অভিভাবক হতে মাথায় যাওয়ার লোকের বেশ আমার সম্পর্ক আছে যে কোনো অসুবিধা, আপনার কোনো অসুবিধা আছে নি, কোনো অসুবিধা বাচ্চায় তো আমারও হইতো নাই, হুজুরে হইতো নাই, আপনারা করো গেলে করিব, আপনার বাচ্চায় আপনাকে কিছু হয়নি, বহু ধরনের অনুভব আমি রাখি। বিভিন্ন ধরনের এই যে বিভ্রান্তি অনেকটা আসলে হাসাও নাই আর সবটা মিশাও না। এই বিভ্রান্তি ছড়ানোর কারণে আমরা অনেক কাছ থেকে এই ধরনের মন্তব্য আইসে আমরা ডরাই গেছি। আমরা ডরাইয়া বাচ্চাদের দিতাম আপনার কাছে বা মাদ্রাসা ছড়াইতাম, কিতার উপরে ভরসা রাখিয়া বাচ্চা মানে কি যে অবস্থা আমরা দেখি। এরপরে আরো একটা বিষয় যে বাচ্চা দেখা যায় প্রায় মাদ্রাসা থেকে বাচ্চা নিখোঁজ হয়ে যায়, প্রায় বাচ্চা মাদ্রাসা থেকে বাচ্চা নিখোঁজ হয়ে যায়। ওই বিষয়টার প্রতি আপনারা আমি দৃষ্টিপাত করিয়া যে আমরা দূরের যারা বিশেষ করে জকিগঞ্জ, খানাইঘাট, কোম্পানিগঞ্জ এই তালবাগুলা তো আমরা বোর্ডিং থাকে নুরানি বিভাগ এবং আমার হিলজোর পরাবাসিক যারা আছেন আপনারা অভিভাবক একটু খেয়াল করবা। আপনারা বাচ্চা বাড়ি থেকে একা ছাড়বা। আপনারা বাচ্চা বাড়িতে গেছে, বৃহস্পতিবারে গেছে বা শুক্রবারে গেছে, আপনি শনিবারে বা বৃহস্পতিবারে হুজুরের হাতও আনিয়া সমঝাইয়া দেবেন। ওই যে এলা ঘটনা আপনি বাচ্চারা বাড়ি থেকে পাঠাই দিছে, কেউ তাকে ধরিয়ে নিছে না, কিন্তু হে বাচ্চা তো শয়তানে তারে ওয়াসওয়াসা দিল যাইছে না বাজে ফ্ল্যাট জাগি হে আর মাঝে ফাটাইছে। হুজুরে তো মনে করতা হে ছুটি আপনি বাড়িতে রইছে, কোনো অসুবিধার কারণে দিছেন না, আপনি তারে পাঠাই দিছেন মাঝে হে আইছে।
এদিকে হুজুরও নিশ্চিত বলে হয়তো বাড়ি আবার আপনি হিন্দাকে নিশ্চিত যে হয়তো মাদ্রাসা দেশে গেছে মাদ্রাসা থেকে অনুপস্থিত এই দুর্ঘটনা ঘটে কথা লাগে আপনারা বাচ্চা লগে লইয়া আনিয়া হুজুর আতো সমঝাইয়া দিয়া যাইবা বাসা থেকে বার করিয়া মাদ্রাসা যা হইয়া আপনারা কান কইবা এই বিষয়টা খেয়াল রাখবা দুর্ঘটনা মাথানো করতে পারে আপনিও খবর হইতে পারতেন না আপনাদের হইতে মাদ্রাসা আমিও খবর হইতে পারতাম না আমারই মতো আইসা এই বিষয়টা খেয়াল করবা নুরানি বিভাগের বিশেষ করে নুরানি বিভাগের অভিভাবক আছেন বিশেষ করে আমার মহিলা আইসেন দেখছি আপনার প্রতি আমি একটু দৃষ্টি আকর্ষণ করিয়া যে আপনার বাচ্চা অধিকাংশ বাচ্চা তোর অনুপস্থিতিটা খুব বেশি হুজুরে যে কোনো কোনো বাচ্চা আছে সপ্তাহ 2 দিন আয় এই ধরনের যদি অনুপস্থিতি থাকে একটা বাচ্চা এমনিও বুঝ কম এখন যদি একদিন আইলো বাকি 3 দিন আইলো না তারে তো হুজুরে পড়াই এখন সাইড লইতে পারবে তার কোনো ফায়দা হইতো না তার লাগে অনুপস্থিতির মাত্রাটা আপনারা একবারে সময় দিবা সুন্দর করে জানা আর একটা বিষয় মাসিক ছুটি আছে প্রত্যেক মাসে আমরা ছুটি দিই যাতে সুবিধা অসুবিধা আপনারাও আছে বাচ্চাদেরও আছে উস্তাদ যখন যারা আছেন তারাও আছে যাতে এক লগে জানকে বাচ্চাগুলা ছুটি হয় আবার দেখা একলগে আইন হুজুরও করবো আইন আপনারা দেখা যায় প্রত্যেক সপ্তাহে বাচ্চা বাড়িতে প্রত্যেক সপ্তাহে আমি আমার ইয়াদ আছে আমার হুজুর আমার সামনে আমি দিলগাম বলতাম ওই সময় আমার হাফিজ লুকমান বিলাল সাহেব আছে এখন লন্ডন হুজুর তো হুজুরের কাছে ছুটি লওয়ার গেছি হুজুরে মারে বেঙ্গলি হলে পশ্চিম মুখে আছে দাদে হুজুর তো সামনে আছে হুজুরে সুজা দেওয়া আছে আমারে পশ্চিম মুখে হইয়া সুজা দে সো আর 3 মাস পরে তাকে বাড়ি দিতে আমি সুজা গিয়া কইছি আমি না হুজুরে সুজা দিছে এই যে অনুপস্থিত থাকলে কি পরিমাণ ক্ষতি হয় কারণ যারা পড়ায় আমরা যখন যারা পড়াই আমরা বাচ্চা বাড়ি যাওয়ার বাদে বাচ্চা আরেকটা বিষয় কোন অভিভাবক কিলা আসে আলহামদুলিল্লাহ মাস আর কোনো খবর নাই একটা খবর না মাস যাই আর কোন আপনার যে ডেইলি এই বাচ্চাটারে ফোন দিলা ফোন দেওয়ার কারণে আপনার লোকে মাতিল কারণ মনোযোগ তো আর ফর্ম তার মনোযোগ আর মুখে না তার মনোযোগ আপনার বাড়ি এই বাচ্চারে আমি সাহস করতে এই বাচ্চাকে চেষ্টা করবো বাড়ি যাওয়ার বাগা তাহলে এই বিষয়গুলো আপনারা কাছে আমি অনুরোধ করি যে সপ্তাহটা আপনারা সর্বোচ্চ একদিন ফোন দিবা কোনো অসুবিধা হইলে আমরা পক্ষ থেকে আমরা আপনারা জানাই বাচ্চা বাড়ি গেলে আপনারা দায়িত্ব নিয়ে হুজুরের কাছে দিবা মাদ্রাসা থেকে নিতে সময় আপনারা হুজুরের কাছ থেকে বিদায় লইয়া নিবা অনুপস্থিতিটা একবারে কমাইবা আল্লাহ তাআলা আবারও আপনারা শুকরিয়া নিয়ে আদায় করিয়া আজকের লাগিয়া এই অভিভাবক সভা হুজুরের দুয়ার মাধ্যমে সমাপ্তি হইব ইনশাআল্লাহ হুজুরের কাছে আমি আবদার করিয়া কিছু মানুষ আমরা হিতাকাঙ্ক্ষী আছি যারা সব সময় মানুষের প্রতি খেয়াল রাখে এর মাঝে থেকে এখন শাহাবুদ্দিন ভাই আছে এখান পক্ষটা কি হয়েছে আরো আরফ ভাই জাহান মিয়া লন্ডন প্রবাসী তেন দোয়া হয়েছে শাহাবুদ্দিন ভাই আগামী মাসে তার ফ্যামিলি সহ উমরা যেটা গত বছর করিয়া আইছে আর জাহান মিয়া সুবিধা করিয়া দিতা আর অসুস্থ যারা আছে আল্লাহ তাআলা আমরা সুস্থ রাখতে হুজুরে 2 মিনিট মিটা কইতা হুজুরে আসসালামু আলাইকুম যেগুলো আলোচনা খুব দরকারি ছিল আলহামদুলিল্লাহ আলোচনার ভিতরে চলে আসছে একটা বিষয় আমি যে পুরা 4 মাসের অনুপস্থিতির তালিকা করে নিয়ে আসলাম ইচ্ছা ছিল যে বিস্তারিত আপনারা সামনে তুলে ধরবো অনুমান করতে পারবা একটু আমি সংক্ষেপে বলে দিলাম শিশু শ্রেণীর আমার সর্বোচ্চ অনুপস্থিত দিন কারণ 62 দিন 4 মাসে 5 মাসে 2 নম্বর স্তরে যেন অনুপস্থিত কাল হলো 49 দিন প্রথম শ্রেণীর সবথেকে বেশি অনুপস্থিত দিন 63 দিন 2 নম্বরে দেন কানের 51 দিন দ্বিতীয় শ্রেণীর সবথেকে বেশি অনুপস্থিত দিন এন হলো 35 দিন এরপরে দেন কম এই নিলা 33 দিন তৃতীয় শ্রেণীর সর্বোচ্চ দিন অনুপস্থিত দিন 30 দিন এক জোড়া কম দিন এই নিলা 23 দিন এক বাচ্চা যদি আপনারা দেন আমরা তারে 1 সপ্তাহ 2 সপ্তাহ করে পড়াই দাও এ যদি 4 মাসে 8 দিন নাও থাকে আমি যদি লম্বা সময় থাকতে হিসাব করি আপনারা দেখাইতাম যে আমরা 4 দিন ক্লাস করছি 4 দিন এমনিতেও গেছে বছর 8 দিন এমনিতেও যায় কি ভাই আমরা শুক্রবার এরপরে মাসিক ছুটি এই সেই আলোচনা লম্বা করার সুযোগ নাই সংক্ষেপে বলতে যে এই অনুপস্থিতি যেটা এটা মারাত্মক পর্যায়ের এটার দায় বাচ্চাদের ক্ষতি হয়
আমি আশা করবো যে ব্যাপারে সচেতন গার্জেন তখন খেয়াল করবো। 2 নম্বর হইলো মোবাইল দেখা, যেহেতু আমরা বাচ্চা সব তো আর আমরা আবাসিক রাখতে পারি না, শিশু বাচ্চা এরা বাড়িতে যায়। আমি প্রায় গার্জেন তখন আছে আপনারা লোকে আলোচনা করছি, করলে আপনারা আমার আশ্বস্ত করেন যেদিন ওদিন মোবাইল দেখে না, কিন্তু হে গেমও নাম জানে, গেমও কিতা কিতা চরিত্র আছে এটাও লগত বুঝতে করে। যে সময় গেমর নাম সহিত করে তখন আমি ওখান বুঝি যে এই বাচ্চা নিশ্চিত নিয়মতান্ত্রিক মোবাইল দেখে। আর এটার ভুক্তভোগী আমরা ওই জীবনের শেষে আপনারা বাচ্চা আপনারা অতি। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে হোমওয়ার্ক আমরা যেটা দিই, আমরা পড়াপড়ির ব্যাপার, এটা যেহেতু উর্দু আরবির ব্যাপার, এটা তলফুজের ব্যাপার আছে, বেশিরভাগ গার্জেন হলে তলফুজের ব্যাপারে দুর্বল হওয়াটা স্বাভাবিক, যেহেতু আমরা দেশের বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত। এটাই আমরা হুজুর হলে এটা আলোচনা করছি যে তলফুজ আর পড়া যেটা, এটা আমরা যা পারি মাথার চেষ্টা করবো। হোমওয়ার্ক যেটা আছে এটার পিছনে যদি আমরা ক্লাসও চেষ্টা করি তাহলে সময় টানা দিতে পারবো কম। এটাই আমরা হোমওয়ার্ক খাতার লেখা যেটা, এটা আমরা বাড়িতে দেই, এইটা গার্জেনকে দেখি দেখিয়া কইতে পারবো হুজুরের জেলা লেকচার মিলা হইছে না, এখানে একটু হেল্প করা যায়। আমরা আবদার থাকবো গার্জেন হলে বাসা একটু গুরুত্ব দিলাম। আর আরেকটা হইলো যেটা আপনারা মাসিক বেতন দেই, এটা সবে আপনারা জানেন যে আসলে এই বেতনটা আমরা প্রতিষ্ঠান চালাইবার লাগি করতে পারতাম না। তো আমরা এর আগেও কইছি মাদ্রাসার রুটিনের সুবিধার্থে মাসের প্রথম দিকে যদি বেতনটা দেওয়া যায় তাইলে আমরা ঘর ভাড়া দেওয়া বা মাসের শেষ দিকে হুজুর বাড়ি দেওয়া সুবিধা অসুবিধা আপনারা তো দিবাই দিরাও ওগুনটা মাসের শুরুর দিকে দিলে আমরা প্রতিষ্ঠানের সুবিধা। আর এছাড়াও বিভিন্ন সময় আপনারা আমরা বিভিন্ন প্রয়োজনে যে সময় লাগবে আলহামদুলিল্লাহ আপনারা সারা দিন ও বিশেষভাবে যেগুলো আমরা আলোচনার ভিতরে আইছে এগুলোকে আমরা লাগিয়া বাচ্চাকে লাগিয়া দরকারি। আমরা আশা করবো যে সব গার্জেন হলে সচেতনতার সাথে ব্যাপারগুলারে গুরুত্ব দিয়ে চিন্তা করবা। আর এখন হুজুরের দোয়া করবো, আর হুজুরের দোয়ার পরেও ইনশাআল্লাহ আমরা তো আজকের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাব। এরপরে আমরা সিন্দির ইন্তজাম আছে, এটা গার্জেন হলেরও আছে, আমরা বাচ্চাদেরও আছে, এটা আমরা একটু সময় দিবা হুজুরে আমরা দেওয়ার বাদে আমরা ইনশাআল্লাহ সুন্দর ইন্তজাম এটা আপনারা কিছু পৌঁছে দিব। এর বাদে আমরা উঠে যাই, আমরা সব বাদ পাবো ইনশাআল্লাহ। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين. الحمد لله الذي هو رجاؤنا حين تنقطع الحيل منا. الحمد لله الذي يجزي بالإحسان إحسانا. الحمد لله الذي يجزي بالصبر نجاة وغفرانا. الحمد لله الذي أذهب عنا الحزن. إن ربنا لغفور شكور. الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها. وقالوا الحمد لله الذي فضلنا على كثير من عباده. لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك عظيم السلطان. يا رب البيت العتيق، يا رب البيت العتيق، اعتق رقابنا ورقاب آبائنا من النار. اللهم اغفر لنا ولوالدينا، رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. واغفر اللهم جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب. يا رحمن الدنيا ويا رحيم الآخرة. أي الله يا رحمن الراحمين. الله أكبر دربار ركوع كل شكريا داخلي أمر الله نحناغر مجرم خلقه তুমি মাহবুবে দয়াময় আখরি বড় মুবারক মাহফিল আলী আমরা বইছি। আল্লাহ বড় মুবারক মাস মুহররমুল হারাম। ইয়া রাহমান রাহিমিন হাফিজ কুরআন খুলিয়া
আল্লাহ উলামায়ে কেরামের জামাত লইয়া ইয়া আল্লাহ মুরব্বি সাহেব লইয়া আল্লাহ হুজ্জাজ বাইতুল্লাহ লইয়া আল্লাহ মাসুম বাচ্চাই লইয়া 24 ঘন্টা তোমার কোরআনে কারীম তিলাওয়াত করো যেটা বাচ্চাদের 24 ঘন্টা কোরআনে কারীম শিখাইবার লাগি উস্তাদ হলে মেহনত করো আল্লাহ ওয়া মাহফিল হইয়া বইলা আর জিন্দেগীর সব গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করো আর কোনদিন গুনাহ না ইয়া আল্লাহ যা করছে ভুল করছি অপরাধ করছি ও দয়ার আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফে সাক্ষী রাখিয়া তওবা করিয়া আমরা তওবার কবুল আর মঞ্জুর ফরমাও আমরা তওবার কবুল আর মঞ্জুর ফরমাও আমরা রে মাফ ফরমাও আমরা মাইবারে মাফ ফরমাও আমরা আত্মীয় স্বজনদের মাফ ফরমাও ইয়া আল্লাহ এই মাদ্রাসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই তারাজ্জিতে বড় আশা করিয়া তোমার কোরআনে কারীমে শিক্ষার শিখাইবার লাগে আল্লাহ তাআলা ইন্তজার দিছে তোমার দরবারে ভিক্ষা মাঙ্গি মাদ্রাসা স্থায়ী এখন ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ মাদ্রাসা স্থায়ী এখন ব্যবস্থা তুমি করে দিও আয়া রহমান রহিম আল্লাহ কুনাগাটো আটকাইছো আর কুনাগাটো আর আটকাইছো তোমার কোরআনে কারীমের বেইজ্জতি হাসিল করাইও না আমরা রে সহিভাবে পড়াইবার তৌফিক দাও আমরা বাচ্চাদের সিনারি খুলিয়ে দিও আমরা বাচ্চাদের সিনারি খুলিয়ে দাও ইয়া আল্লাহ আমরা বাচ্চাদের সিনারি খুলিয়ে দাও যত বাচ্চাদের ইলা আপনি আমার তৌফিক দিছো খেয়রে খালিয়াতে ফিরাই দিও না আল্লাহ খেয়রে খালিয়াতে ফিরাই দিও না আল্লাহ অভিভাবক হল বড় আশা ছিয়া ইয়া আল্লাহ এরা বড় আশা করে বাচ্চাদের দিছো আপনি মাহবুবে থানার দিল ডালিয়া দিছো এই প্রতিষ্ঠান দিকে আপনার বাচ্চা হাফিজ আল্লাহ এটা বাচ্চাদের সিনারে আপনি খুলিয়া দাও আল্লাহ ইয়া রহমান রহিম মাদ্রাসার জরুরত মিটাইয়া দাও মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও যত মানুষ সাহায্য সহযোগিতা করছো আল্লাহ এটা প্রতিষ্ঠান ওয়ালা আপনার বন্ধু আপনার সাহায্য করো যত মানুষের নাম নকল আছে ইয়া রহমান রহিম ইয়া আরহামার রহিম এনার দিলে আপনি বানাইয়া দিছো আল্লাহ এরার দরজারে বাড়াইয়া দাও এরার জরুরত মিটাইয়া দাও এরার বিমারি হল শিফা দাও আল্লাহ এই সমস্ত বুজুর্গ আপনার হাজাতরে রওয়া করে দাও আমরা রবা অনটনকে দূর করে দাও আমরা রবা অনটনকে দূর করে দাও আমরা মুশকিলাতে আসান করে দাও ইয়া আল্লাহ আমরা জরুরতকে মিটাইয়া দাও আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আপনার কাছে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি تتمنى مهنته يا الله عزيزي زمينا يا بيت الفرس الله شكر درجاني باريا دے شكر جنت الفردوس نصیب করে দাও জান্নাতের আলা মুকাম নসিব করে দাও আমরা নতুন উস্তাদ হল হায়াতে বাকি আছেন হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও আমাদেরকে শিশুর খিদমত করার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া এলাকার মধ্যে রহমতের হাওয়ারে চালু করে দাও আল্লাহ ইয়া আজাদ আল্লাহ আপনি কবুল ফরমাও আল্লাহ আজকে আজাদ করতে গিয়ে যত বান্দা বান্দি আপনার সাহায্য করেছে আল্লাহ আপনার অনেক আল্লাহ সব তুমি সাহায্য করো খেলরে খালিয়াতে ফিরাই দিও না আল্লাহ আপনার দরবারে আমরা ভিক্ষা মাঙ্গিয়া আল্লাহ আমার ভাই হাফিজ আফতাবে আল্লাহ আপনাকে বাড়াই কবরের জিন্দেগি নসিব করে দিও আয় আল্লাহ আমার বাচ্চাদের সর্বে জমিনে তৌফিক দাও আল্লাহ ইতার জিম্মাদার আর কফিল আপনি মওলা বলে দাও আমরা রে ওহি আল্লাহ যে সময় আমরা খতম হয়ে যায় কোরআনে কারীম লিয়ে যাওয়ার তৌফিক দিও ইয়া আল্লাহ तमाम মসজিদ মাদারিস কে কবুল ফরমাও तमाम মসজিদ মাদারিস কে কবুল ফরমাও দিন দিন তরক্কি দান ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা